পর্যবেক্ষণের আড়ালে বিদেশি কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনকে অহেতুক প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে সরকার। এই অবস্থানের কথা স্পষ্ট করে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে বিদেশিদের প্রশ্ন না থাকলেও নির্বাচন না হওয়া পর্যন্ত তাদের উদ্বেগ থাকবে। জানান, ঢাকা বেইজিং সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্য কারো উদ্বেগের কিছু নেই। সব পরাশক্তির সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখবে বাংলাদেশ। আর সুযোগ পেয়েও আওয়ামী আমলের নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করায় নিজের অসন্তোষও জানান তৌহিদ হোসেন। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সম্প্রতি সিনেট শুনানিতে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চান সাংবাদিকরা। আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। প্রত্যেক বৃহৎ দেশের সাথে আমাদের স্বার্থ আছে, সেই স্বার্থ আমাদেরকে সমন্বয় রাখতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিদেশিদের শঙ্কা নেই দাবি করে আগ্রহী রাষ্ট্র ও সংস্থা চাইলে পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে বলে জানান উপদেষ্টা। নির্বাচন কমিশন এটি দেখভাল করলেও এই অজুহাতে কেউ যেন অহেতুক বিতর্ক তৈরি করতে না পারে সেই ভাবনার কথাও বলেন তৌহিদ হোসেন। আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। সম্প্রতি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে ভারত। দিল্লি সফররত সাংবাদিকদের কাছে এই অবস্থান দেশটির পররাষ্ট্র সচিব স্পষ্ট করলেও গেল 3 নির্বাচনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন না করাই হতাশার কথা জানান তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্র সচিব বলেছিলেন যে অন্তর্ভুক্তিপূর্ণ, ট্রান্সপারেন্ট ইত্যাদি নির্বাচন তারা চান ইত্যাদি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেননি। আসে ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গ। জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। তৌহিদ হোসেন বলেন, সমস্যার সৃষ্টি হয় এমন কাউকে জাতিসংঘের মিশন প্রধান হিসেবে ঢাকা চায় না। সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, এরকম কেউ আসবে না। বাংলাদেশের শ্রমবাজার ফের চালুর চেষ্টা বাহরাইন সফরে করার কথাও বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মাহফুজ বিশু, যমুনা নিউজ, ঢাকা।